নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 8ই জুলাই 2026 দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ থাকে। আপনার রাশিতে অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই, আপনি যদি সেটি আগে থেকে জানতে পেরে যান তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। 8ই জুলাই চন্দ্র থাকছে মীন রাশিতে বিকেল 4টে পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মেষ রাশিতে। এই দিন চন্দ্র থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি অতিগণ্ড যোগ দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত। তারপরে শুরু হয়ে যাবে সুকর্মা যোগ। অতিগণ্ড যোগ যেহেতু শুভ যোগ নয়, কাজেই দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করবেন সার্বিক দিক থেকে। এরপরে আপনাদের শুরু হয়ে যাবে সুকর্মা যোগ। এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 12টায় এবং সেটি থাকছে দুপুর 1টা 30 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না, শুভযাত্রা করা যাবে না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 50 মিনিটে এবং থাকছে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 58 মিনিট থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত, থাকছে দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত। এরপর বিকেল 5টা 47 থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি 10টা 33 মিনিট পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার প্রচেষ্টা করুন। মনে রাখবেন, শুভ সময়ে যদি আপনি শুভ কাজ করেন তবে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু শুভ কাজে বা শুভ সময়ে যদি আপনি কারো অনিষ্ট চিন্তা করেন তবে তখন হিতের বিপরীত হবে। কাজেই কারো কোনো অনিষ্ট চিন্তা করবেন না। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মনে রাখবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই রাশির নাম যদি ম্যাচ করে, তা সত্ত্বেও যদি আপনার হাতে হঠাৎ করে অর্থ না আসে, বুঝে নিতে হবে আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করে রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে পাওয়ার আপ করতে হবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন পাওয়ার আপ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন হঠাৎ হঠাৎ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 10ই জুলাই 11ই জুলাই এই পাওয়ার কবচ তৈরি হবে। যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও এই 2 দিন তৈরি হবে শত্রু দমনকারী কবচ, ঋণ মুক্তি কবচ, ধন প্রাপ্তি কবচ এবং বশীকরণ কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই কবচগুলি পাবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি দুটি রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 5, 9। মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার যোগ তৈরি হচ্ছে, কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যেমন হবে ঠিক তেমনি সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, এমনকি ঋণ মুক্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার সাথে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো
কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। গুপ্ত পথে আপনি গুপ্ত ধন পেতে চলেছেন। এই দিন ধর্মের পথে, আধ্যাত্মিকতার প্রতি আপনার মনোযোগ বাড়বে। সেখান থেকে আপনি পজিটিভ এনার্জি পাবেন। এছাড়াও ব্যবসা যারা করছেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, এমনকি আটকে থাকা অর্থ ফেরত আসবে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, বা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কবচ তাবিজ নিতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।